নমস্কার, আমি রিয়ার রচনায় আপনাদের সাদরে আমন্ত্রণ জানাই। অন্য দিনগুলোর থেকে আজকের দিনটা একটু আলাদা। আজ হিমাংশুর জন্মদিন, তাই আজকের দিনটা একটু অন্যভাবে সেলিব্রেট করা হলো। আসুন দেখে নিই কি করা হলো আজ। ওর জন্মদিন উপলক্ষে আমরা আজ দুপুরে বাইরে খাবো, সেই জন্যই আমি তৈরি হয়ে নিয়েছি। আমরা তিনজন বেরিয়ে পড়েছি। আমরা যাব আলিপুরদুয়ার, ওখানের কোনো একটা রেস্টুরেন্টে আমরা যাব। অন্যদিন হলে হয়তো এভাবে কোথাও যাওয়া যেত না। আজ যেহেতু রবিবার, হিমাংশুর ছুটির দিন, আর সেই জন্যই আমরা প্ল্যানটা করলাম যে আমরা একটু বাইরে থেকে গিয়ে ঘুরে আসব। আমরা রেস্টুরেন্টে চলে এসেছি। এই রেস্টুরেন্টটা আলিপুরদুয়ার নিউ মার্কেটে। এর নাম অর্কিড কিছু একটা হবে, আমার মনে নেই, সেই জন্য আমি বলতে পারছি না। যারা আলিপুরদুয়ারের কাছাকাছি থাকো তারা অবশ্যই এই রেস্টুরেন্ট সম্পর্কে জেনে থাকবে। আজ দুপুরের মেনু ছিল যৎসামান্য। আমরা খুব সিম্পল খাবার দাবারই পছন্দ করি, আর কিয়াও ঠিক তেমনই খায়। তাই নেওয়া হয়েছিল ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, কাতলা মাছের কালিয়া ও মাংস। আর যার জন্মদিন সেই সার্ভ করছে, আর তার মেয়ে দেখছে কেমন করে। দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা ফিরে এসেছি। আর এই সবজিগুলো আমি যাবার আগেই কেটে রেখে গিয়েছিলাম, যাতে ফিরে এসে আমার একটু সুবিধা হয়। জন্মদিন, সেই জন্য আমি সবার প্রথমে পায়েস বসিয়ে দিয়েছি। ওদিকে দুধ আর এদিকে গোবিন্দভোগ চালের ভিতরে দুটো তেজপাতা দিয়ে আমি বসিয়ে দিয়েছি। সাথে সাথেই এদিকে পালং শাকটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, পালং শাকের লুচি করব বলে। অন্যদিকে চালের মধ্যে আমি এখানে গুড় মিশিয়ে দিয়েছি। পায়েসটা আমি গুড়েই করব, এখানে কোনোভাবেই আমি চিনি ব্যবহার করছি না। কেটে রাখা সবজিগুলোর মধ্যে থেকে ব্রকলিগুলো আমি আলাদা করে রেখেছি, আর বাকি সবজিগুলো আমি এবার এখানে সিদ্ধ করতে বসিয়ে দেব। ব্রকলি বেশি সিদ্ধ হলে ভালো লাগে না। দুধের মধ্যে চালটা আমি আগেই দিয়ে দিয়েছি, এবার ড্রাই ফ্রুটসগুলো দিয়ে পায়েসটা শেষ করে নেব। এদিকে আমি পনিরগুলো ভেজে নিচ্ছি। ভাজার পরে পনিরগুলো আমি দুধে দেব, যাতে পনিরগুলো শক্ত না হয়ে যায়, সেই জন্যে। চাউমিন বানাবো, তার জন্য এখানে আমি সবজিগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি নিয়েছি বাঁধাকপি, গাজর ও ক্যাপসিকাম। সেগুলোকে আমি খুব ছোট ছোট করে জুলিয়ান আকারে কেটে নিয়েছি। হাক্কা নুডলসটা সিদ্ধ হওয়ার জন্য আমি রেখে দিয়েছি অল্প একটু লবণ ও তেল দিয়ে। আর এদিকে পালং শাকটা আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি লুচির জন্যে। নুডলসটা আমি খুবই সিম্পলভাবেই তৈরি করছি। এখানে প্রথমে তেল দিয়েছি, তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা আমি এখানে দিয়ে দিয়েছি, দিয়ে এটা সামান্য একটু ভেজে নিচ্ছি। এরপরে ভাজা সবজিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু হালকা এটা নাড়িয়ে নেব। এরপর আমি এই নুডলসগুলো দিয়ে দিচ্ছি, আর এটাও একটু হালকা করে আমি নাড়িয়ে নেব। এরপর এতে যে মশলাগুলো সাধারণত দেয়া হয়, সেইগুলো আমি অল্প অল্প করে দিয়ে দেব। যেমন এখানে দেয়া হচ্ছে লবণ, তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি সয়া সস, আর তারপর আমি আবার একটু এটাকে নাড়িয়ে নেব যাতে না লেগে যায় নিচটা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আর একটু সামান্য পরিমাণে লবণ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি চিলি সস। আবার একটু এটাকে আমি নাড়িয়ে নিচ্ছি। এরপর আমার জিনিসটা হয়ে এসেছে। নামানোর আগে আমি এখানে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আর গোলমরিচ গুঁড়োটা দেওয়ার পরে অল্প একটু নাড়িয়ে নিয়ে আমার নুডলস রেডি। এরপর আমি করব নবরত্ন কারি। তার জন্য প্রথমে কড়াইতে আমি ঘি গরম করে নিয়েছি, তারপর একে একে দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ ও দারচিনি, দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। এবং তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি একটা পেস্ট, যেটাতে আমি রয়েছে আদা, টমেটো ও কাঁচা লঙ্কা। এখানে মিডিয়াম সাইজের একটা ও আরও হাফ টমেটো দিয়েছি, 1 ইঞ্চির মতো আদা দিয়েছি ও 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে একটা খুব ঘন করে পেস্ট করে নিয়েছিলাম। এবার এটাকে খুব সুন্দর করে আমি কষিয়ে নেব। আর তারপরে এখানে ওই সিদ্ধ করে রাখা সবজিগুলো ও কাঁচা ব্রকলিটা আমি দিয়ে দিয়েছি, আর এটাকে খুব সুন্দর করে নাড়িয়ে নিতে হবে। এগুলো এবার বেশ ভালোভাবেই কষিয়ে নিতে হবে, যাতে এই মশলাগুলোর সাথে এই সবজিটা খুব সুন্দরভাবে মিশে যায়। বেশি একটু সুন্দর একটা স্মেল ছাড়লে তারপরে এখানে আমরা দিয়ে দেব জিরে গুঁড়ো
জিরে গুঁড়ো দেওয়ার পরেও আমরা কিছুটা এটাকে নাড়িয়ে নেব ভালো করে। আর তারপরে কাজু বাদাম ও পোস্তর যেটা একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব। এখানে আমাদের খেয়াল রাখতে হবে, যেহেতু এটাতে কাজু বাদাম রয়েছে, এটা নিচটা না লেগে যায়, আমাদের এখানে বারবার এটাকে নাড়িয়ে দিতে হবে। তারপর এখানে আমরা একটু জল দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো। এবার এটাকে ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ এখানটায় রান্না হতে দেব। আর এরপর এখানে যে দুধের সাথে পনিরটা রাখা ছিল সেটা আমরা এখানে এবার দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমরা আরেকটু নাড়িয়ে দেব এবং এটাকে আরও ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। আর এরপর এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এদিকে কি আর অবস্থা দেখুন, ও কি করছে দেখুন, কেমন করে ও খেলা করতে শুরু করেছে এখানে, ও কেমন খুশি হচ্ছে শুধু একবার দেখুন আপনারা। নবরত্ন কারিটা একটু হতে থাক। আর অন্যদিকে আমরা যে লুচি করব তার জন্য এখানে ওই পালং শাকের পিউরির মধ্যে আমি আটা দিয়ে একটু আটাটা তৈরি করে নিচ্ছি। সাধারণত যেমন লুচি করার জন্য ডোটা করা হয় আমি ঠিক তেমনই করেছি। এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি ও একটু চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি নাড়িয়ে নেব, নিলেই তৈরি হয়ে যাবে নবরত্ন কারি। অন্যদিকে লুচির জন্য আমি এখানে লেচিগুলো খুব সুন্দর করে নিয়েছি দেখুন। আমি বেশ ভয়েই ছিলাম জানেন তো, এইটার এই প্রথমবার করছি তো আমি ভাবতেই পারিনি যে এগুলো এরকম ভাবে ফুলে যাবে। আর প্রথমটাই দেখুন কেমন সুন্দরভাবে ফুলে গিয়েছে। এরপর এখানে আমি আস্তে আস্তে বাকি লুচিগুলো ভেজে নেব। আর এই লুচিগুলো এত সুন্দরভাবে ফুলছে সেটা দেখেই যে আমার এত ভালো লাগছিল আপনাদেরকে আমি কি বলে বোঝাবো। আর এখানে দেখুন কিছু কিছু লুচি ফুলেছে, আবার কিছু লুচি ফোলেও নি। ঠিক আছে, নিজেরাই যখন খাবো সেটাতে কোনো অসুবিধা নেই। হিমাংশু কোনোবারই চায় না এরকমভাবে ওর জন্মদিনটা পালন করা হোক। আমি জোর করেই এগুলো আয়োজন করেছি, আর ও অনেক আমাকে সঙ্গও দিয়েছে এটাতে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। তুমি একটু বাবাকে দাও মা, তুমি একটু বাবাকে হাম করিয়ে দাও। বাবার জন্মদিন উপলক্ষে বাবার সাথে বসে কেক কেটে কেমন খুশি দেখুন, আর খুশিতে কেমন হাততালি দিচ্ছে। আবার খাবারগুলো সব তৈরি হয়ে গিয়েছে। মিষ্টি আর ওই কেকটা ছাড়া বাকি সবগুলোই আমি নিজের হাতে তৈরি করেছি। নাও এবার খেয়ে বলো কেমন লাগলো তোমার। আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। নমস্কার।